নমস্কার বন্ধুরা, সৌমস লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব বা এমন একটা খবর নিয়ে আলোচনা করব যেটা কিন্তু আইপিএল 2027-এর আগে পুরো ট্রেড মার্কেটটা কাঁপিয়ে দিতে পারে। কিন্তু কারণ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ক্রিকেট পোর্টাল এবং ফ্যান পেজ একটাই আলোচনা করছে, হার্দিক পান্ডিয়া কি সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্স যোগ দিতে চলেছে। অনেক জায়গায় তো এমন খবরও আসছে, এমনও খবরগুলো দেখা যাচ্ছে যে ট্রেড অলরেডি হয়ে গেছে। বাট আসল সত্যিটা কি? কেকেআর কি সত্যি হার্দিক পান্ডিয়াকে চায়? মুম্বাই কি তাকে ছেড়ে দিতে রাজি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হার্দিক পান্ডিয়ার কেকেআর এ গেলে কোন প্লেয়ারের এগেনস্টে তাকে ট্রেড করা হবে, নাকি কোনো পয়সার ট্রেড মানি থাকবে সেটার এগেনস্টে ট্রেড করা হবে? দেখুন, কোনো আগ বাড়িয়ে বা বাড়িয়ে চাড়িয়ে কথা বলে লাভ নেই। নির্ভরযোগ্য কিছু ক্রিকেটের যুক্তির বিষয়ে পুরো ভিডিওটা বিশ্লেষণ করব। এই মুহূর্তে কেকেআর এ হার্দিক পান্ডিয়ার যোগদানটা কিন্তু অফিসিয়াল নয়, এবং কেকেআর কোনো ঘোষণা করেনি, আইপিএল কর্তৃপক্ষ কোনো ঘোষণা করেনি, মুম্বাই ইন্ডিয়ান্সও কোনো ঘোষণা করেনি। তাহলে অতএব শুধু শুধু কেকেআর যে নিয়েছে ট্রেড হয়ে গেছে এটা বলা যায় না। এবং অবশ্যই এই যে রিউমার, এই রিউমারের পিছনে আসল সত্যিটা কি আছে, আর যদি এই ট্রেড সত্যি সত্যি হয় তাহলে কেকেআর, এমআই এবং আইপিএল এর ওপর কি ইম্প্যাক্ট হতে পারে, এই ভিডিওতে কিন্তু আমরা পুরোটা বিশ্লেষণ করব। অবশ্যই সবচেয়ে বড় বিষয়, ভিডিওটা শেষ অবধি দেখুন। আই থিঙ্ক আপনারা সব ভিডিওর অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এবং শেষের দিকে আমি বলবো এই ট্রেডের সম্ভাবনা আসলে কতটা পার্সেন্টেজ হতে পারে। তো আসুন শুরু করা যাক। প্রথমেই বলতে হবে গুজবটা বা এই রুমারটা শুরু হলো কোথা থেকে। কোনো ফ্যান পেজ থেকে কিন্তু এটা শুরু হয়নি, বাট একাধিক ক্রিকেট রিপোর্টে দাবি করা হচ্ছে যে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা ট্রেড ডিসকাশন চলছে। এবার এই জায়গা থেকে রিউমারের জন্ম হয়েছে। এবার সমস্যা হলো, অনেকেই ট্রেড আলোচনাটাকে অলরেডি একটা কন্ট্রাক্ট হিসাবে ভেবে নিচ্ছে। ক্রিকেটে কিন্তু এই কন্ট্রাক্ট আর কন্ট্রাকচুয়াল ডিসকাশন এই দুটো কিন্তু আলাদা। আইপিএল এর প্রতিটি ট্রেড উইন্ডোতে বহু ক্রিকেটারকে নিয়ে আলোচনা হয়, এবং ইতিমধ্যে একটা ট্রেড কিন্তু সফলও হয়েছে অলরেডি। দিল্লি ক্যাপিটালসে কিন্তু ঋষভ পান্ট ফিরে গেছে লখনৌ সুপার জায়ান্টস থেকে, এবং দিল্লি ক্যাপিটালস থেকে কিন্তু কুলদীপ যাদবকে লখনৌ সুপার জায়ান্টস নিজেদের টিমে নিয়েছে। অলরেডি কিন্তু একটা বড় সড়ো ডিল কিন্তু কমপ্লিট হয়েছে। এবং শেষ পর্যন্ত এই যে কেকেআর এর ডিলটা, এটা কতটা বাস্তবায়িত হয় এটা কিন্তু দেখার বিষয়। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটুকু জানি সেটার উপরেই কিন্তু এই ভিডিওটা করব। কেকেআর, প্রথমে আমাদের একটা জিনিসের অ্যান্সার করতে হবে যে কেকেআর কেন হার্দিক পান্ডিয়াকে চাইবে। দেখুন, এর একটা বেসিক এবং সিম্পল অ্যান্সার আছে। সেটা হলো, কলকাতা নাইট রাইডার্স এর কাছে একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দরকার, একটা ফিউচার প্রুফ ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দরকার, যে অন্তত পক্ষে আরো 3 থেকে 4 বছর কি 5 বছর কেকেআর কে সার্ভ করতে পারবে। এবার হার্দিক পান্ডিয়া কি নিয়ে আসে? প্রথমত, আমি মুম্বাই ইন্ডিয়ান্সে তার যে এটা ছিল অ্যাজ আ ক্যাপ্টেন, মুম্বাই ইন্ডিয়ান্সে তার রেজাল্টটাকে আমি যদি সরিয়ে দেখি, গুজরাট টাইটান্সের হয়ে তার কিন্তু রেজাল্ট খুব ভালো। এবার গুজরাট টাইটান্সের হয়ে সে দুবার ট্রফি, দুবার ক্যাপ্টেন্সি করেছে, এবং একবার ফাইনালিস্ট, রানার আপ এবং প্রথমবার চ্যাম্পিয়ন। তো তার সেই দিক থেকে ক্যাপ্টেন্সি রেকর্ড খুব ভালো। দ্বিতীয় কথা, ভারতীয় দলের হয়ে যতবার সে ক্যাপ্টেন্সির চান্স পেয়েছে সে কিন্তু খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা তার অ্যাটলিস্ট নাম্বার তার দিকে কিন্তু ফেভার করছে। থার্ড, সে একটা বিশ্বমানের অলরাউন্ডার। আমরা ক্যামেরন গ্রিন, রোহমান পাওয়েল এদের কথা বলি, বাট যদি একটা ইন্ডিয়ান অপশন চলে আসে এই জায়গায়, তাহলে আমরা একটা এক্সট্রা ফরেনার খেলাতে পারবো, সেই সুযোগটা থাকছে। এবং হার্দিক পান্ডিয়া, সেই ইডেন গার্ডেন্স তার কিন্তু খুব পছন্দ মাঠ হবে, কারণ এটা একটা পাটা পিচ, এবং এখানে হার্দিক পান্ডিয়া কি করতে পারে সেটা কিন্তু সে অনেকদিন আগেই দেখিয়েছিল। তার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটেই এখানে কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা, এটা হার্দিক পান্ডিয়া একটা ইন্ডিয়ান অপশন, যার ফলে একটা ফরেন অপশন এক্সট্রা থেকে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা বড় দিক। হার্দিক পান্ডিয়াকে কিন্তু কেকেআর অবশ্যই চাইবে তাদের দলে, এটা কিন্তু অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু কেকেআর আসলে সমস্যাটা কোথায় হতে পারে? দেখুন, সমস্যাটা কেকেআর কাছে আজিঙ্ক্য রাহানে তাদের ফিউচার প্রুফ ক্যাপ্টেন নয়, এবং ক্যাপ্টেন কিন্তু নেক্সট ইয়ার চেঞ্জ হবে। এর জন্য কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট উঠে পড়ে লেগেছে। এবং একটা বিদেশি ক্যাপ্টেন যদি করে, বিদেশি ক্যাপ্টেন হলে কিন্তু আবার সেই সমস্যা, যে প্লেইং ইলেভেনে তখন তিনটেই বিদেশি স্লট থাকবে, ক্যাপ্টেন তো খেলবেই ফিক্স। তো সেই জায়গাটা যদি হার্দিক পান্ডিয়া খেলে, তাহলে আমি বারবার বলছি যে ইন্ডিয়ান অপশন, যার ফলে কিন্তু আমরা বিদেশিদের চান্স দিতে পারবো চারটে প্রপার, যেখানে সুনীল নারিন একজন খেলবেই খেলবে। তো সেই জায়গায় চারটে প্রপার আমরা খেলতে পারবো। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কেন ছাড়বে? এবার ঘটনা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স, নিজের পারফরমেন্স বলুন এবং ক্যাপ্টেন্সি পারফরমেন্স, দুটোই খারাপ। আর পুরো বিষয়টা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স যখন তাকে গুজরাট টাইটান্স থেকে তুলে এনে ক্যাপ্টেন বানিয়েছিল, আপনারা জানেন কিরকম ধরনের হেট্রেট পেয়েছিল হার্দিক পান্ডিয়া। এবং তারপরে যখন হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপও জেতে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু তার আলাদা কোনো পারফরমেন্স বা ক্যাপ্টেন্সি পারফরমেন্স ইম্প্রুভ হয় না।
তবে আমার মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স এইবারে অন্তত হার্দিক পান্ডিয়াকে ছেড়ে নতুন কোনো প্লেয়ার কিন্তু নিতে চাইবে। যদি এই ট্রেডটা হয় তাহলে কি কেকেআর এর লাভ এবং না লাভ নয়, এইবার বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল, এটা বুঝতে হবে। এই ট্রেডটা যদি সম্পন্ন হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সের লাভ না লাভ নয়, এখানে লাভও আছে লোকসানও আছে, কিন্তু কিভাবে ট্রেডটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। এখন যদি আমি ধরে নিচ্ছি যে ক্যামেরন গ্রিনের সাথে হার্দিক পান্ডিয়া ট্রেড হচ্ছে, তাহলে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স লাভবান হবে। অথবা এখন যদি কোন রকম রোবমান পাওয়েলের সাথে হার্দিক পান্ডিয়া ট্রেড হচ্ছে, তাহলেও আমি বলবো কলকাতা নাইট রাইডার্স লাভবান হবে। কিন্তু এই ট্রেডটা যদি উল্টে যায়, যদি ধরুন মুম্বাই ইন্ডিয়ান্স চেয়ে বসলো রিঙ্কু সিং, সুনীল নারিন এদের মধ্যে কারো, তাহলে কিন্তু এই ট্রেডটা ফ্রুটফুল হবে না। রিঙ্কু সিং একটা ফিউচার প্রুফ অপশন, গান ফিল্ডার এবং লোয়ার অর্ডারের সলিড ব্যাটসম্যান, তাকে এতদিন ধরে গ্রুম করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা ভালো হবে না। অবশ্যই হার্দিক পান্ডিয়াও সেই জায়গাটা আনতে পারে, বাট সেটার দিক থেকেও দেখতে গেলে হার্দিক পান্ডিয়া কিন্তু সেই রকম অতটা ফিটনেস এখন তার নেই, সে নানান রকমের চোট প্রবণতা তার আছে। রিঙ্কু সিং কিন্তু ফিউচার প্রুফ অবশ্যই একজন প্লেয়ার, তো সে অবশ্যই একটা খুব বড় নাম, তাকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে নেয় তাহলে কিন্তু আমি বলবো কেকেআর জন্য ট্রেডটা আনসাকসেসফুল। আর সুনীল নারিন এবার রাসেলকে যে খেলাটা থেকে ছাড়িয়ে যে ব্লান্ডারটা করে ফেললো কলকাতা নাইট রাইডার্স, সেটা যদি সুনীল নারিন এখনো অব্দি অ্যাটলিস্ট 3 বছর আরো কি 4 বছর সার্ভ করতে পারবে, তার যা বোলিং কন্ট্রোল, তার যা ব্যাটিং টপ অর্ডারে, সেই জিনিসটা আমি মনে করি যদি এই ট্রেডটা এরম হয় সুনীল নারিন আর হার্দিক পান্ডিয়া, তাহলে তো একদমই কোনো লজিকলেস হয়ে যাবে। আর আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স অসম্পূর্ণ সুনীল নারিনকে ছাড়া, যদি হার্দিক পান্ডিয়া আসে অন্য কোনো প্লেয়ারের এগেনস্টে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেকেআর এর লাভই হবে। কিন্তু যদি এই দুটো প্লেয়ারের সাথে কারোর সাথে ট্রেড হয় তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো এটা একটা লোকসানদায়ক ট্রেডই হতে চলেছে আবারও। তাহলে কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয় অপশন দেখলে তবেই আমার মনে হয় বেটার। এবার এই যে রিক্সটা কোথায়, এই কেকেআর যদি এখন হার্দিক পান্ডিয়াকে মানে অল ক্যাশ ডিল করে, তাহলে ক্যাশ তো খুব বেশি ছিল না, কোনো প্লেয়ার রিলিজ করেই তাদেরকে ক্যাশ আনতে হবে। এটা আমার চোখে সবচেয়ে বড় ক্যাশ রিলিজের জায়গা হচ্ছে ক্যামেরন গ্রিন, 25 কোটি টাকা এক ধাক্কা রিলিজ হবে। তো সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়াকে আনা অনেকটা ইজি, বাট এখানে দেখার বিষয়ও আছে যে তারা ডাইরেক্ট তো ওইভাবে যদি ম্যান টু ম্যান সোয়াপ করে যে কেকেআর হার্দিককে নিল এবং ক্যামেরন গ্রিনকে দিয়ে দিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কি এটা অ্যাগ্রি করবে, সেটাও তো একটা দেখবার বিষয় আছে। এবার এই জিনিসটা নিয়ে কিন্তু মানে যথেষ্ট একটা ডিসকাশন লেভেলে বিষয়টা যাচ্ছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যদি এই কোন প্লেয়ার গুলোকে চাইবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবার আপনাদের মতে কি মনে হয়, ট্রেডটা হলে কি বেটার হবে কেকেআর এর জন্য, আর মুম্বাই কি হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়াটা ফ্রুটফুল ডিসিশন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনি জানান। এই রিউমারটা এত বড় কেন হচ্ছে, দেখুন একটা জিনিস আপনাকে বলতে হবে, এই রিউমারটা বড় হচ্ছে তার কারণ এখানে শুধু কেকেআর মানে কোনো একটা প্লেয়ারের ব্যাপার না, এখানে কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, হার্দিক পান্ডিয়া, তিনটে বড় ব্র্যান্ড আছে। তার থেকেও বড় কথা, এই যে ব্র্যান্ড, এই মুম্বাই ইন্ডিয়ান্স একটু আমরা দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়ার সাথে সবকিছু সেম লাইনে নেই। তো সেই জায়গা থেকে মুম্বাই ইন্ডিয়ান্স যে হার্দিক পান্ডিয়াকে রিলিজ করবে এটা অনেকেই বলছে, আর কলকাতার কাছে একটা প্রপার ফিউচার প্রুফ ক্যাপ্টেন নেই। তো সেই জায়গায় যদি হার্দিক কলকাতায় যায়, এটা কিন্তু অবাক করার বিষয় নয়। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা টিম কিন্তু আছে যেটা নিয়ে অনেকে ডিসকাস করছে না। এই হার্দিক পান্ডিয়ার ডিলের জন্য কিন্তু রাজস্থান রয়্যালস যথেষ্ট লেগে পড়ে আছে। এবার আমি জানি না রাজস্থান রয়্যালস হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করবে কিনা, আর এই প্রপোজালটা যদি হার্দিক পান্ডিয়ার কাছে আসে যে তুমি ক্যাপ্টেন না এজ আ প্লেয়ার যাবে, তাহলে আমার মনে হয় হার্দিক পান্ডিয়া এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ হার্দিক পান্ডিয়া নিশ্চয়ই এত বড় একটা ব্র্যান্ডের ক্রিকেটার, সে ক্যাপ্টেন্সি চাইবে, যে অলরেডি আইপিএল ট্রফি জিতে গেছে ক্যাপ্টেন হয়ে, সে তো ক্যাপ্টেন্সি চাইবেই। এবার দেখার বিষয় যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করার জন্য কলকাতাতে চুজ করে না, অথচ রাজস্থান রয়্যালস কিন্তু ইয়াশাসভি জয়সওয়ালের সাথে হার্দিক পান্ডিয়া ট্রেড করার কথা বলছি। আর ইয়াশাসভি জয়সওয়াল যদি মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যায়, সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের লাভ, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সকে ওপেনিং আইদার রায়াল রিকল্যান্ডার নইলে কুইন্টন ডিকক এরকম বিদেশি অপশন খেলাতে হয়, সেই জায়গাটা ইন্ডিয়ান অপশন খেলবে। ইন্ডিয়ানের মধ্যে আমি ইয়াশাসভি জয়সওয়াল, রোহিত শর্মা খেলবে, তখন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে মিডিল অর্ডার বিদেশি দিয়ে আরো স্ট্রং করার অপশন চলে আসছে। তো এইটাও কিন্তু একটা জায়গা মুম্বাইয়ের জন্য, আবার এই ব্যাপারটা অনেকটা ফ্রুটফুল। এবার হার্দিক পান্ডিয়া উইদাউট ক্যাপ্টেন্সি কি যাবে, এবার যেখানে রিয়ান পরাগকে ক্যাপ্টেন করেছে রাজস্থান রয়্যালস সবে সবে এই মরশুমে, এবং রিয়ান পরাগ ভালো রেজাল্ট করেছে, রাজস্থানকে যথেষ্ট দূর অব্দি নিয়ে গেছে, প্লে অফ অব্দি রিচ করিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এইবার দেখার বিষয় কোন দিকে এই ট্রেডটা লাস্ট অব্দি গড়ায়, আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না, বাট আইপিএল এর যে ট্রেড উইন্ডো যথেষ্ট গরম হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা কিন্তু লাইক করে দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।